এইটা রাখি করা যাবে এই দেখেন আমি বলছিলাম যে এই মালটা চিকন গলা দেখছেন, এই মালটা রাখি চলবে। এখন এই মালটা দেশের বাজারেই 1200 থেকে 1300 টাকা বাজার, কিন্তু ঢাকা একটু কম দাম, যার জন্য আমরা বিক্রি করতে পারছি না। টাইট অনেক ভাই, অনেক টাইট। এই দেখেন আমি বলছিলাম এই মালগুলো দেখেন যে অনেকে জানতে চায় কেমনে এই মালগুলো আপনারা রাখি করবেন। যেমন দেখেন এই মালটাগুলো রাখি করবেন, এই মালগুলো রাখি করলে পারে এবার ভালো হইব, বা আপনাকে মাল পচবো না এবং একটু ঘাটবে কম। সেজন্য আমি আশা রাখি যে আপনারা মানে কি দেখে বুঝতে পারবে যে এই যে গলা চিকন, এই যে গলা চিকন বা মিডিয়াম মাল, এই জন্য এইটা লাস্টিং কয় মাস করবে? এটা লাস্টিং আমি সামনের বছর অগ্রহণ মাস পর্যন্ত বিক্রি করতে পারবে। মানে এখন আমাদের যে অবস্থা হয়েছে, কৃষক নিয়ে আমরা খেলা করি, আসলেই আমরা একটা লজ্জাহীন মনে হয়, আমাদের কেউ দাম দিচ্ছে না। বা আমি বাংলাদেশের পক্ষ থেকে বলতেছি, প্রধানমন্ত্রী তারেক ভাই এসেছে এবার নতুন মুখ নিয়ে, এবার যদি কৃষকের দিকে না তাকায় তাহলে কৃষকরা উল্টে পাল্টা জবাব দিয়ে দিবে, পিজা লাগাবে না বাংলাদেশে। এরা কুয়া এটা ঢাকা শহর মহিলারা খালি জাইরেই বাইটে মশলা খাবে, এইটা হ্যাঁ জাইরেই খালি বাইটে বাইজে মশলা খাবে। একার মাছের চাইতেও ভালো হবে, গোটা দিয়ে চিংড়ি মাছ শুকনাটা দিয়ে বাইটে দিলে আরো ভালো হবে, মানে মিষ্টিরা খাবে ভালো। এটা কাটাকাটির দরকার নাই, না কাটাকাটির দরকার নাই, খালি দুই হবেই মশলা করবে চিংড়ি মাছ দিয়ে, আর কোনো দরকার নাই। এইটা হ্যাঁ, চায়না রসুনের কারণেই আসলে এর দাম কম। আমি সরকারের কাছে আবেদন করছিলাম এর আগেই, যদি বাংলাদেশের এই দাম কৃষকদের মূল্যায়ন করা হোক, তাহলে চায়না রসুনটা অনলি 3 মাসের জন্য বন্ধ থাকলে পারে আমাদের দেশের রসুন কিনে বা কৃষকরা বেশি বাড়াতে পারতো। বিপ্লব সুপার হাই কোয়ালিটি পিস, এই পিস থাকতে 72 পিস আর লাগবে না। এই পিস থাকতে 72 পিস আর কোনদিনও লাগবে না। এইটা কতদিন থাকবে বাজারে? এটা 6 মাস থাকবো। 6 মাস। গতবার তো 2-3 মাস ছিল। গতবার 2-3 মাস, 6 মাস থাকবো। আবার বেশি তো অনেক হইছে, এইটা অনেক হইছে। এবার 2-6 মাস থাকবো। এটা কেজি কত আজকে? এই কেজি মাত্র 18 টাকা। নাম অনলি 18। বিপ্লব সুপার হাই কোয়ালিটি 18 টাকা, অনলি 18 টাকা। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ এবং রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস ইসলামিয়া ট্রেডার্সে। তো বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো বন্ধুরা, যারা যারা হাটের বাজার থেকে দেখতেছেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আজকে হাটের বাজার কেমন চলছে। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আমি ভালো আছি। আসলে এই কৃষকদের জন্য শুভ নববর্ষের শুভেচ্ছা। যা হোক, আমি প্রথম দিন আসতে পারিনি এই চ্যানেলে, আজ তৃতীয় দিন। আমার জন্য সবাই দোয়া রাখবেন, কৃষক ভাইরা, ব্যাপারী ভাইরা, আমি যেন আসলে শারীরিক অবস্থা ভালো থাকি। আচ্ছা, তো বাজার কি অবস্থা আজকে ভাই? বাজার আসলে ভালো মাল আজও 30 টাকা বিক্রি আছে, চিকন মাল। 30 টাকা। আমি প্রত্যেকটা বছরই দেখি যে মালগুলা মোটা মাল আবাসিক অঞ্চলে 4-5 টাকা বেশি থাকে বাজার, কিন্তু এবার পুরাটাই ভিন্ন। যত চিকন মাল আসতেছে মার্কেটে তত দাম বেশি, আর মোটা মাল এবার কেজিতে 4-5 টাকা 6 টাকা কম। যেমন এই দেখেন, এই মালটা গত বছর আমি বিক্রি করেছি, এই রকম মাল বিক্রি হয়েছে বাজার ছাড়া 4-5 টাকা কেজিতে বেশি। এটা কিন্তু এই রঙ্গিলা 7 বা মাদুরিজাত, এই যে আপনার দেশি আইছে বিপ্লব সুপার, এই পিসগুলো কিন্তু এইগুলো আসলে এই পিসগুলো গত বছর আমরা বিক্রি করছি সবচেয়ে 3-4-5 কেজিতে বেশি, কিন্তু শুকসার দাম তো অল টাইম কম থাকে, বাড়ে, এটা ওটা নাম একটা ব্যাপার না। এই বিপ্লব সুপার, সুপার কিং, হাইব্রিড, এই মালগুলো আসলে গত বছর আমরা বেশি দামে বেচছি, এবার কম কেজিতে 4-5 টাকা কম, এইগুলো 4-5 টাকা কেজিতে বেশি। এই পেঁয়াজটা কত করে? এই পেঁয়াজটা যা হোক, আমি আজকে এই পেঁয়াজটা 26 টাকা করে বিক্রি করব, উপর মাথা 30 টাকা বাজার আছে। কি ভাইয়া রাখি করা যাবে? এটা এখনো রাখি করা যায় না, এই মালটা এখনো রাখি করা যায় না, কারণ রাখি মাল গতকাল আসছিল, এটা ফুল আছে কিছু পিস। রাখি পেঁয়াজ গতকাল রাজকি পেঁয়াজ চেনার উপায় একটাই, গলাটা একবারে চিকন হবে বা কোনো শাল থাকবে না, বা চেয়ারও ভালো থাকবে। এই মালটা রাখি করলে পায় সুন্দর হয়। এইটা কি লাস্টিং বেশি করবে না? তাহলে এটা লাস্টিং একটু কম করবে, কিন্তু রাখি মাল এটা চলে না ভাই, এটা চলবে না। না, জি না। যাই হোক, অনেকে বলে যাও, এই যে এই মাল দিয়ে কি চলবে, এই মালটা রাখি চলে, এই মালটা এইটা রাখি করা যাবে। এটা হাই সুপার কোয়ালিটি পেঁয়াজ, এই মালটা রাখি চলে, যেমন ছোট আছে। এইটা রাখি করা যাবে। এই দেখেন আমি বলছিলাম যে এই মালটা চিকন গলা দেখছেন, এই মালটা রাখি চলবে। এখন এই মালটা দেশের বাজারেই 1200 থেকে 1300 টাকা বাজার, কিন্তু
ঢাকা একটু কম দাম, যার জন্য আমরা এই বিক্রি মালটা করতে কিন্তু পারছি না। টাইট অনেক ভাই। অনেক টাইট। এই দেখেন আমি বলছিলাম এটা এই একটু মালগুলো দেখান যে অনেকে জানতে চায় কেমনে এই বুঝবে? মালগুলো আপনারা রাখি করবেন, যেমন দেখেন এই মালগুলো রাখি করবেন। এই কিভাবে মালগুলো চিনবেন? রাখি করলে পারে এবার ভালো হইব, বা আপনাকে মাল পচবো না এবং একটু ঘাটবে কম। সেই জন্য আমি আশা রাখি যে এখানে আপনারা মানে কি দেখে বুঝতে পারবে যে এই যে গলা চিকুন, এই যে গলা চিকুন বা মিডিয়াম মাল, এই জন্য এই জন্য এটা লাস্টিং কয় মাস করবে? লাস্টিং আমি সামনের বছর অগ্রহায়ণ মাস পর্যন্ত বিক্রি করতে পারবে। মানে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বিক্রি করতে পারবে। এটা নষ্ট হবে না? এটা নষ্ট হবে না, এটা tight পচবে না, মাল? টাইট মাল। আচ্ছা, অতিরিক্ত ভালোই, দেখেন কত শক্ত, এই দেখেন, দেখছেন খুব শক্ত টাইট মাল। মাল এইগুলা। তবে আসলে এই এবারকার চিত্র একেবারে পুরোপুরি ভিন্ন। এই মোটা মালটা একটু কম নিচ্ছে। এই মোটা মালটা কিন্তু আমি 25 টাকা হলে বেচবো, আর এই মাল কিন্তু আমি গতকাল 28 টাকা 30 টাকা বিক্রি করছি। আজকে কাস্টমার একটু কম আছে, বা মাথা পিস আজও 30 টাকা বাজার আছে, আর নিম্নে 20 টাকা বাজার আছে নিম্নে। আচ্ছা আচ্ছা, যা না বললেই চলে না। গত বছরও কিন্তু এই পেঁয়াজটা ভাইয়া হ্যাঁ, ভালোই এটা- আসছিল। হ্যাঁ, এটা সুপার আপনি কিং। বলছিলেন যে এই পেঁয়াজ থাকলে বিদেশি পেঁয়াজ লাগে না না। না, এই পিস আসলে বাংলাদেশে এত জন্মিছে হ্যাঁ, এবার কই? মোটা। আসলে আমার কথাগুলো যে কৃষকরা আসলেই শুনিছে মনে হয়, এই পিস বাংলাদেশে এত জন্মিছে তার ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তো একদিক দিয়ে আমি খুশি হয়েছি এই পিস জন্মাতে, আমাদের বাইরের কোনো পিস লাগবে না। আমি কৃষকের সাথে একমত। আপনারা এই বলবেন না দাম কম দেখেই যে আপনারা বলবেন প্রতি কাটাতে প্রায় 10 মণ 8 মণ পিস হয়েছে, এইটা আর কি লাগে। সেই জন্য আমি বলতেছি হয়তো এবার দাম কম হয়েছে, আবার পূর্বে বাড়বে, বা আবার বাড়তে পারে, আগামী বছর আবার দাম বাড়তে পারে, বা এবারও বছরের শেষ মাথায় মোটামুটি শর্টও পড়তে পারে, দাম বাড়তেও পারে। আর বলে না, আপনারা কেউ মন খারাপ করবেন না, আসলে আপনাদের একদিন সুফল আসবেই। আসলে আমাদের কৃষকের পাশে তো আর কেউ দাঁড়ায় না। এখন আমাদের যে অবস্থা হয়েছে, কৃষক নিয়ে যে আমরা খেলা করি, আসলেই আমরা একটা লজ্জাহীন মনে হয়, আমাদের কেউ দাম দিচ্ছে না। বা আমি বাংলাদেশের পক্ষ থেকে বলতেছি, প্রধানমন্ত্রী তারেক ভাই এসেছে এবার নতুন মুখ নিয়ে, এবার যদি কৃষকের দিকে না তাকায় তাহলে কৃষকরা উল্টে পাল্টা জবাব দিয়ে দিবে, পিজা লাগাবে না বাংলাদেশে। তখন ভারত থেকে পিজা লাগবে 150 টাকা 200 টাকা কেজি, তখন এই কৃষকরা কিন্তু বলবে যে আমরা আর পিস লাগাবো না, আপনারা ভারত থেকে খান, আমাদের অনেক ক্ষতিগ্রস্ত করছেন। 1050 টাকা সার কিন্তু আজকে 2200-2300 টাকা, তাহলে কৃষক কোথায় পাচ্ছে? আমি সেই জন্য বলছিলাম তারেক জিয়া ভাই, প্রধানমন্ত্রী বা বাণিজ্য মন্ত্রী এবং মন্ত্রী সহকে আমি জানাই, আমাদের ফ্যামিলি কার্ডেরও দরকার নাই, কৃষি কার্ডেরও দরকার নাই, আপনার কৃষক বাঁচান। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ওই ফ্যামিলি কার্ড দিবেন, 100-র ভিতর 10 জন পাবে, 1000-এর ভিতর 10 জন পাবে, বা 1000-এর ভিতর 200 জন পাবে, এগুলোর কোনো দরকার নেই। অল বাংলাদেশ মিলে 1 লক্ষ 2 লক্ষ ফ্যামিলি কার্ডে, কৃষি কার্ডে কিছু হবে না। অথচ আপনি কৃষকের মূল্যায়ন করেন, সারের দাম কমা দেন, ডিলারের দিকে কঠোর নজরদারি করেন যে এত সারে 1050 টাকার সার কেন 2500-2200 নেওয়া হচ্ছে। এবার নাকি দেশে আবার এই যে পাটের বীজও মাংনা দিচ্ছে, এটা আমি খুশি হয়েছি শুনে। এবং সারগুলিও মাংনা দিয়ে দিক বা দাম কমা দিক, 500 থেকে 700 টাকা অবস্থা যদি সার হয় তাহলে কৃষক একটু বাঁচবে। কিন্তু অতিরিক্ত হলে 1500, 1600, 2000 টাকা অবস্থা হলে কৃষক আর বাঁচবে না। যেমন ফসলের দাম নাই ভাই, পেঁয়াজের দাম নাই, কৃষক একবারে মরিয়া শেষ। এতে মরা হয় না, কাঁকড়া মরা মরে গেছে ভাই, একবারে কাঁকড়া মরা মরে পেঁয়াজ গেছে। কত বিক্রি করতেছেন? এই পিস আজকে 20 টাকা হলে বেচবো, বিপ্লব সুপার 20 টাকা কেজি হলে এটার বেচবো। নাম কি এটা? বিপ্লব সুপার। বিপ্লব সুপার। এটা বিপ্লব সুপার অনলি 20 টাকা কেজি, বিপ্লব অনলি সুপার 20 টাকা। 18 টাকায় দেবো, 18 টাকা অনলি, 18 টাকায়? 18 টাকায় দেবো। 2 টাকা যদি discount? আমার এই চ্যানেল থেকে কেউ আসে 2টা ডিসকাউন্ট 18 টাকা। এইটা এটা আচ্ছা। আর এই পাশে এইটা কত ভাই? এই পাশে পাবনার পিসটা আমি 25 টাকা হলে বিক্রি করবো, পাবনার মালা 25 টাকা হলে বিক্রি করে দেবো। 25 টাকা? হ্যাঁ 25 টাকা হলে বেচবো। এটা পাবনার কি মাল মান ভালো? হ্যাঁ মান ভালো আছে একটু, কিন্তু একটু মোটা, এই জন্য আমি বেশ বিক্রি করতে পারছি না, কিন্তু চিকন হলে পারে মালটা বিক্রি সবচেয়ে করতে ভালো কি এইটাই? সবচেয়ে ভালো এটাই। এইটা এটা রাখি করা যাবে, এইটা high super রাখি quality। পেঁয়াজ করা যাবে? হ্যাঁ রাখি করা যাবে, এটা হাই সুপার কোয়ালিটি। এটা কত হইলে বিক্রি করবেন? এটা আমি 30 টাকা 28 টাকা হলে বেচবো। 28-30 টাকা? জি জি। আচ্ছা, এইটার মান ভালো? এটা মান অনেক ভালো। এইটা কি নিতেছে ভালোই? হ্যাঁ নিতেছে, মানে কালকে পর্যন্ত মনে হয় 1800 বস্তা বিক্রি হয়ে গেছে আমার ঘরে, 28 থেকে 30 টাকা এইটা। এটা। আচ্ছা, এখন রাখি ব্যবসায়ীরা তো অনেক হতাশায় আছে যে রাখতে আমি পারতেছে না। রাখি ভাইদের কাছে অনুরোধ করি, আপনারা মন ভাঙবেন না, যতই বাংলাদেশে পিস থাকুক, পিসটা পচা ধরিছে সাঙে। এই পচা পিস মনে হয় যে, আমার মনে হচ্ছে যে এই আষাঢ় মাস ঘন বৃষ্টি হলে পারে চাঙের মাল আরো পচবে। তো আপনারা ভালো ভালো মালগুলো বাঁধাই করে রাখেন, আপনারা মন ভাঙবেন না। পিস এবারও কিন্তু 75-70 হইতে পারে, সেটা আমি বলেই দিচ্ছি। কার্তিক মাসে দাম বাড়বে? দাম বাড়বে 100%, 70 থেকে 75 টাকা হবেই দাম।
পিস যদি বাংলাদেশে পচা ধরে কোনো চিন্তার কারণ নাই রাখি ভাইদের জন্য, কিন্তু কৃষক ভাইদের বারবার বলতেছি আপনারা সাঙে একটু নক করবেন যে সাং আমার ঠিক আছে কিনা। যদি পিস পচা ধরে এটার সাথে আটা পচে 10-এর 1 মন পচে 1 মন 100 মনও পচে যায়, আপনারা পচা পিসগুলো তাড়াতাড়ি চাঙেতে বাইরে বেচেন, কিছু পয়সা পাবেন। একবারে পচে গেলে ছুলে সাদা হয়ে যাবে, আপনার ওটা অমূল্য হয়ে যাবে। এবার সেই জন্য আমি রাখি ভাইদের বলতেছি এই কারণেই আপনারা পিসগুলো বাধাই করেন, কাম হবে। 100-200 টাকা মনের বাজারে বেশি দেখে নেন ভাই। এবছর যাদের 100 মন হইতো তাদের হয়েছে 200 মন। এবার যাদের 100 মন গত বছর পাইছে ওরা 300 মন পাইছে, 200 থেকে 300 মন পাইছে। কিন্তু আল্লাহ কিন্তু পিস আবার নিতেওছে, পচেও যাইতেছে। সেই জন্য আমি রাখি ভাইদের বলি আপনারা পিসটা ভালো করে সংগ্রহ করেন, যেটা ভালো মিডিয়াম জাতের মাল মান বাইতে কিনবেন, যেটা 100% ভালো বাকি করা যাবে এইরকম মাল আপনারা বাদাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাজারে যা 100-150-200 টাকা মনে বেশি কেনেন। রসুনের দামটা তো হয়েছিল, দেখেন আমি বলছিলাম কিছুদিনের ভিতরে রসুন 70 টাকা কেজি হবে, কিন্তু রসুন কিন্তু আমি 76 টাকা কেজি পর্যন্ত বিক্রি করছি। আজ 2-3 দিন আবার রসুন ঠান্ডা 50 থেকে 60 টাকা বাজার। তো ভাইয়া এবছর কি বিদেশি পেঁয়াজ লাগবে, ভারতীয় পেঁয়াজ? ভারত যদি ইচ্ছা করে আমরা বাংলাদেশের পিস দিতে পারবো, মানে আমরা দিতে পারবো যদি ভারতের সরকার আমাদের বাংলাদেশ থেকে পিস নেয়। যদি তারেক জিয়া প্রধান যদি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী যদি লেনদেন করতে পারে সঠিকভাবে, তাহলে আমরা বাংলাদেশ থেকে পিস ভারত দিতে পারবো। শুধু ভারত না, দুবাই, কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর, ইতালি সহ জার্মান সহ আমরা পিস দিতে পারবো। আমরা স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে, আর আমাদের বাইরের পিসের কোনো প্রয়োজন নাই, আমরাই দিতে পারবো ইনশাল্লাহ এবছরে। সামনে কি আরো বাড়বে? সামনে যদি দামটা না বাড়ে, যদি এই যে এখানে একটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে, সামনে যদি দামটা কৃষক এবার না পায়, পিস যদি বাইরে রপ্তানি করতে না পারে, সামনের বছর পিস আবার 150 টাকা কেজি হতে পারে, সেদিকে নজর দিতে হবে। তখন কিন্তু বাইরের পিসে লাগতে পারে যদি এবার কৃষকের মূল্যায়ন না করা হয়। কৃষকের যদি মূল্যায়ন না করা হয়, পিস সামনের বছর যে লাগাইছে 5 বিঘে সে লাগাবে 8 বিঘে খালি খাওয়ার পিস, তাছাড়া লাগাবে না কৃষক। কৃষক যদি আমার সাথে একমত থাকে, আমি কৃষকের সাথে একমত বা বাংলাদেশের সাথে একমত, আমি অনুরোধ করি সামনের বছর আপনারা পিস লাগা দেবেন কম। একবারে যে 4 বিঘে লাগাইছেন সে 2 বিঘে লাগাবেন। রসুনের বাজার কত ভাই? আসলে এই রসুন আমি আজকে উপরে 60 টাকা বেচছি, আর নিচে বেচছি 50, 48, 45, 42। এইগুলা কত রসুন? এগুলা 60 টাকা মাথা বাজার, আর নিচের বাজারটা আছে আস্তা রসুন 42 টাকা। আবার এই কুয়া আছে কিন্তু 30-32 টাকা ভাই। এটা কি হোটেলে না? এটা কুয়া এটা ঢাকা শহর মহিলারা খালি যাইরেই বাইটে মশলা খাবে। এইটা হ্যাঁ, যাইরেই খালি বাইটে বাইজে মশলা খাবে। একার মাছের চাইতেও ভালো হবে, গোটা দিয়ে চিংড়ি মাছ শুকনাটা দিয়ে বাইটে দিলে আরো ভালো হবে, মানে মিষ্টিরা খাবে ভালো। এটা কাটাকাটির দরকার নাই? না, কাটাকাটির দরকার নাই, খালি দুই হবেই মশলা করবে চিংড়ি মাছ দিয়ে, আর কোনো দরকার নাই। এইটা না? হ্যাঁ, এইটার কারণে কি ভাইয়া এটা একটু কষ্ট হয়, সুলা লাগে আবার এরাইন লাগে। মহিলা ঢাকা নাকি বর্বরতা চাই, এই জন্য সুলা লাগে এরাইন লাগে, এই জন্য আর কি। ভাই এইটার দাম কম হওয়ার কারণ কি? চায়না রসুন? হ্যাঁ, চায়না রসুনের কারণেই আসলে এর দাম কম। আমি সরকারের কাছে আবেদন করছিলাম এর আগেই, যদি বাংলাদেশের এই দাম কৃষকদের মূল্যায়ন করা হোক, তাহলে চায়না রসুনটা অনলি 3 মাসের জন্য বন্ধ থাকলে পারে আমাদের দেশের রসুন কিনে বা কৃষকরা বেশি বাড়াতে পারতো। চায়নাটা বন্ধ হলে। তো ভাই সর্বশেষ কি বলবেন? সর্বশেষ একটা কথা, আমি কৃষক নিয়ে কথা বলি, যদি সারের দামটা কমা দেয় বা ফ্যামিলি এবং কৃষিকাজ যদি বন্ধ করে আমাদের কৃষকের মূল্যায়ন করে এই বাংলাদেশের পিস যদি 5 কেজির কার্টুন করে বা 10 কেজির কার্টুন করে সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, ওমান, কাতার সহ এবং মুসলিম রাষ্ট্রে যত আছে এই পিসগুলো যদি রপ্তানি করতে পারতো সরকার, কৃষকরা একটু আগ্রহ থাকতো পিস চাষির দিকে, বা সার বিষের দাম অবশ্যই কমাতে হবে, নইলে কৃষক আর আবাদে যাবে না। এইটাই আমার কথা। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।